হ্যালো গুড পিপল, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা করব আবারও ক্যালকুলেটর। নাম শুনেই বুঝতে পারছেন যে আবারও যেহেতু আছে সো আমরা আগে একটা পার্ট করেছি। কখন করেছি? আমরা যখন ভেরিয়েবলের এক্সারসাইজ করতেছিলাম তখন আসলে আমরা ক্যালকুলেটর একটা দেখেছিলাম। সেই ক্যালকুলেটরটা কেমন ছিল? ওখানে আমরা নিয়েছিলাম কি ২ টা ইনপুট নিয়েছিলাম এবং ২ টা ইনপুট নেয়ার পরে দেখেন এই যে ২ টা ইনপুট নেয়ার পরে আমরা তার যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব একসাথে করে ফেলতাম। এখানে কিন্তু আমাদের আর কোনো ইনপুট ছিল না। শুধুমাত্র আমরা ২ টা ইনপুট নিতাম এবং তার কি করতাম? সবগুলা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবগুলা করে ফেলতাম। বাট, বাট মনোযোগ দেন এখানে। রিয়াল কেসে কি হয় আসলে? রিয়াল কেসে দেখেন একটা সিম্পল ক্যালকুলেটর। এখানে আমরা কি করি? ধরেন ৫ এর সাথে যদি আমরা ২ যোগ করতে চাই, তারপরে কি করতেছি দেখেন ৫ যোগ মাঝখানে একটা যোগ টিপতে হয়েছে না? বা প্লাস সাইন দিতে হয়েছে তারপরে আমরা ২ দিয়েছি। তারপর ইকুয়াল টু দিয়েছি। সো আমরা যোগ করতে হলে বা ইকুয়াল টু করতে হলে আমাদের কি সামেশন করতে হলে কি করতে হচ্ছিল? মাঝখানে প্লাস সাইনটা দিতে দিতে হচ্ছিল। আমরা যখন ধরেন গুণ করব তখন কি দিতে হচ্ছিল? ৫ গুণন ধরেন ২ যখন করব। এই যে গুণ চিহ্নটা স্টার একটা সাইন, স্টারে একটা সাইন দিতে হচ্ছিল। তারপরে আমরা কি রেজাল্ট দেখতে পাচ্ছিলাম। দেখেন এই যে ৫ গুণন ২ দেওয়ার পরেই আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। সো শুধু ২ টা নাম্বার দিলেই আসলে একটা রিয়েল ক্যালকুলেটর হয় না। আমাকে কি দিতে হয়? অপারেটর দিতে হয়। কি অপারেটর দিতে হয়? আমি কি যোগ করতে যাচ্ছি, বিয়োগ করতে যাচ্ছি, গুণ করতে যাচ্ছি, না হলো ভাগ করতে যাচ্ছি। সো এই জিনিসটা না দিলে আসলে আমাদের রিয়েল ক্যালকুলেটর কাজ করে না। আমরা আগে একটা দেখেছিলাম কি ডামি ক্যালকুলেটর। আজকে আমরা এই রিয়েল ক্যালকুলেটরটাই করব। তো চলেন শুরু করা যাক। সো দেখেন আমি হলো আমাদের আগের ক্যালকুলেটর থেকে ২ টা ইনপুট নিয়ে এসেছি A এবং B। কিন্তু মাঝখানে আমরা A এবং B এর মাঝখানে আমরা কি দিচ্ছিলাম? একটা অপারেটর দিচ্ছিলাম। সো আমরা এটা OP দিয়ে অপারেটর ডিফাইন করি। OP মানে অপারেটর। সো অপারেটরটা কি হবে? সিম্পলি একটা স্ট্রিং হবে, রাইট? সো আমরা এটাকে কি করব? জাস্ট সিম্পল আকারে দিয়ে দেব যে ইন্টার অপারেটর। সো দেখেন আমরা কি নিয়েছি? অপারেটরের জন্য যে ভেরিয়েবলটা নিয়েছিলাম ওটার মধ্যে আমরা একটা হিন্টস দিয়ে দিয়েছি কি? তুমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলাস চিহ্ন দিতে পারবা। মানে কি? ভাগশেষ নির্ণয় করতে পারবা। আমরা এই ৫ টা অপারেটর এখন সাপোর্ট করব। এই ৫ টা অপারেটর জন্য আমরা কোড লিখব। তো এই কোডটা আমরা কিভাবে লিখবো? দেখেন আমরা যেহেতু অপারেটরের উপর বেস করে একটা ফাংশন করব, রাইট? আমাদের অপারেটর যদি যোগ হয় তাহলে আমরা যোগ করব। অপারেটর যদি বিয়োগ হয় তাহলে আমরা কি করব? বিয়োগ করব। সো এভাবে কিভাবে করা যায়? চলেন আমরা লিখি ইফ ওপি অপারেটর ইকুয়াল টু যদি কি হয়? যোগ সাইনটা হয়। দেখেন এই যে যোগ হয় বা প্লাস হয় তখন আমরা কি করব? এটা সাম করব। সো আমরা এখানে লিখব সাম। সাম আমরা তখন কি দেখাবো? A যোগ B আমরা এই সামটা দেখাবো। তারপরে দেখেন কি আমরা ইলিফ কারণ কি দেখেন ইলিফ কেন হবে? এটুকু বোঝেন যে আমরা ইলিফ কেন বলতেছি অপারেটর এট a টাইমে একটাই আমরা নিচ্ছি। অপারেটর এট a টাইমে মাল্টিপল হতে পারে না। এট a টাইমে একটাই হতে পারে দেখে আমরা কি নিব? একটা ওই যে ইলিফটা ইউজ করব। সো এরপরে কি দেখব? বিয়োগের জন্য দেখব। তো দেখেন আমরা হলো কি করেছি অপারেটর নেয় যে বিয়োগের জন্য আমরা অলরেডি এই যে সাব নামে দিয়েছি এবং ২ টা নাম্বার বিয়োগ করে ফেলেছি। এখন আমরা কি করব? গুণ এবং ভাগ এবং মডুলাসের জন্য করে ফেলবো একইভাবে। চলেন করা যাক। সো দেখেন আমরা হলো যোগ এবং বিয়োগের মতন গুণ, ভাগ এবং কি মডুলাসের জন্য করে ফেলছি। অবশ্যই এটা আপনাদের বোরিং লাগতে পারে, বোরিং লাগেন না। কিছুক্ষণ পরেই আমরা আসলে ২ টা ইন্টারেস্টিং জিনিস শিখব যেটা আসলে আমাদের সবার জন্য ইম্পোর্টেন্ট, জানাটা খুবই ইম্পোর্টেন্ট। সো আমরা এটা কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এটা দিয়েছি। এইগুলো যদি না দিয়ে অন্য কিছু দেয় তাহলে কি হবে? একটু বোঝার চেষ্টা করেন। যদি হলো আমি এটা না দিয়ে এবিসিডি দিই তাহলে কি হবে, রাইট? এইটা আমাদের হ্যান্ডেল করতে হবে। একটা জিনিস বোঝেন যে আমরা ইফ এর মধ্যে ইলিফ ইউজ করেছি। আর ইলস এটা এখনো ইউজ করিনি। দেখেন এই কন্ডিশনাল গুলা যখন হচ্ছে তখন আমাদের ফিক্সড। আর এইটার বাইরে যা আছে সবই ইলস না? যা আছে ধরেন আপনি হলো এবিসিডি দিলেন, অপারেটর এবিসিডি দিলাম, এক্স, ওয়াই, জেড কিছু একটা অন্য কিছু দিলাম। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলার বাদে অন্য যেকোনো কিছু দিই। সেটাই কি? ইলস। তার মানে কি? এক্সেপশন কেস। সো এই এক্সেপশন কোনটা আমরা এখন হ্যান্ডেল করি। তো আমরা এটা কি লিখব? জাস্ট সিম্পলি লিখবো হলো ইলস কি যে রং অপারেটর এটা দিয়ে দেবো। দেখেন আমরা প্রিন্টে দিয়ে দিলাম রং অপারেটর। সব কেউ যদি ভুল অপারেটর দেয়, এই সাপোর্টেড গুলা না দেয়, তখন আমরা কি এই মেসেজটা দিয়ে দিতে পারি। আবার আমরা আরেকটু ভালো আরেকটা মেসেজ দিতে পারি কি অন সাপোর্টেড অপারেটর নাম দিতে পারি। SU দেখেন এই সাপোর্টেড অপারেটর কোনগুলা? এই যে আমরা উপরে হিন্টস দিয়েছিলাম এগুলাই কপি করে এখানে দিয়ে দিই। তো আমাদের আর লিখতে হচ্ছে না। এই সাপোর্টেড অপারেটর গুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। সো কেউ যদি এই অপারেটরটা ভুল দেয়, তখন সে এই মেসেজটা পাবে, রং অপারেটর পাবে এবং এই হিন্টসটা পাবে যে আমরা এখন এইগুলাই শুধু সাপোর্ট করতেছি। ইন্টারেস্টিং।
তো চলেন এটা একটু দেখি। আরেকটা স্কেচ আছে, আমরা চলেন এই স্কেচটা বের করি। সো ১ম এ আমরা একটা নাম্বার নিই, চলেন ১০০ নিই। তারপর অপারেটর নিতে বলতেছে যোগ করি। ১০০ র সাথে আমরা কি ২০০ যোগ করি। তাহলে কত হচ্ছে? এই যে সাম কত হয়েছে? ৩০০ হয়েছে। আমি জাস্ট সাম দিয়েছি। ধরেন আরেকটা নাম্বার নিয়ে হলো ১০০ ই নিয়ে আবার মাইনাস করি। এবার ৫০ মাইনাস করে দেই। বিয়োগ, কত বিয়োগ করব? ৫০ বিয়োগ করব। তো কত হচ্ছে? ৫০। ইন্টারেস্টিং। আমরা কি করি এবার ভাগ করি চলেন। যে ১০০ কে ভাগ করব কত দিয়ে? ডিভিশন করব ১০ দিয়ে ভাগ করি। ওয়াও! ১০ দিয়ে করলে ১০ ই হয় রেজাল্ট। চলেন আরেকটা ডিভিশন করি আমরা, যে ১০০ কে ভাগ করি কত দিয়ে এবার? এবার আমরা ভাগ করব হলো 0 দিয়ে। তাহলে কি হয়? ওয়াও! প্রোগ্রামটা এরর দিয়েছে। সো এটা একটা আমরা ভুল খুঁজে পেলাম। আমাদের প্রোগ্রামে একটা বাগ আছে। কি দেখেন? এই যে 0 ডিভিশন এরর, কখন ফ্লোট ডিভাইডেড বাই 0 মানে কি এটা বোঝেন? b যখন আমাদের 0 হচ্ছে তখন আসলে আমাদের প্রোগ্রাম কাজ করবে না। এই b 0 হলে তখন আমাদের প্রোগ্রামটা এভাবে এরর দিবে। অ্যাকচুয়াল রেজাল্ট না দিয়ে এভাবে এরর দিবে। সো আমাদের এটা হ্যান্ডেল করতে হবে কিভাবে বলেন? আমরা এটা হ্যান্ডেল করব কিভাবে? যখন b এর ভ্যালু 0 হবে, সেকেন্ড নাম্বার যখন 0 হবে, তখন আসলে আমরা কি লিখব? ইনভ্যালিড b ফর অপারেশন কি? ভাগ। এটা শুধু ভাগের জন্য। দেখেন অন্য যেকোনো ক্ষেত্রে কাজ করবে। যোগ, বিয়োগ, গুণ, ভাগের মধ্যে শুধু ভাগে শুধু 0 তে কাজ করবে না সরি ভাগে কাজ করবে না আর ভাগশেষে করবে না। চলেন দেখি। ধরেন ১০ আমরা যোগ 0 দিয়ে দেখেন এই যে ১০ সুন্দর আছে। কিন্তু আমরা যখন হলো ভাগ দেখলামই, ভাগশেষটা চলেন দেখি ১০ ভাগশেষ, এই যে রিমাইন্ডার 0 দেন। এই যে দেখছেন? এই যে ফ্লোট ডিভাইডেড বাই 0 এরর হচ্ছে। সো আমরা যখন এই ২ টা অপারেটর নিয়ে কাজ করব, ভাগ এবং ভাগশেষ, তখন b এর ভ্যালু 0 হতে পারবে না। তো এটা কিভাবে আমরা ফিক্স করব? এই এরর না হয় আমরা নিজেরা মেসেজ দিব কিভাবে? সো আমাদের এই ২ টা অপারেটর নিয়ে একটু কাজ করতে হবে। কি বলেন? আমরা এই দুটো অপারেটরে কি চেক করব? যখন ইফ দেখেন এটা কি হচ্ছে? নেস্টেড ইফ। আমরা কিন্তু আবার নেস্টেড ইফ ইউজ করতেছি। ইন্টারেস্টিং না? প্রবলেমটা আসলে এইজন্য ইম্পোর্টেন্ট এবং এটাই এজন্য শেখানোর জন্য আপনাদেরকে এই ইজি প্রবলেমটা করে দিচ্ছি। সো আপনি এটা হ্যান্ডেল করবেন কিভাবে? নেস্টেড ইফ দিয়ে। কিভাবে? যখন আমাদের b এর ভ্যালু ইকুয়াল টু 0 হবে, তখন আমরা কি করব? যে একটা মেসেজ দিব যে ইনভ্যালিড, দেখেন আমরা কি দিলাম? যে ইনভ্যালিড সেকেন্ড নাম্বার। যখন b এর ভ্যালুটা কি হবে? 0 হবে। আর এই ডিভিশন আমরা তাহলে কখন করব? যখন ইলস হবে। ইলসে আমরা কি করব? এটা করব। 0 না হয় অন্য যেকোনো ক্ষেত্রে হইলে আমরা এই ডিভিশনটা করতে পারবো। তো দেখেন আমরা কি করলাম? যখন হলো b এর ভ্যালু 0 তখন আমরা একটা মেসেজ প্রিন্ট করেছি। অন্য সময় কি করতেছি? অন্য যেকোনো সময় b এর ভ্যালু 0 না হলে আমরা সেটা অ্যাকচুয়াল অপারেশনটা করতেছি। সেম ভাবে আমরা এই অপারেটরটাও করব, যে এটুকু কপি করে নিয়ে চলে আসি। চলেন। এই যে আমরা কপি করলাম আর এই যে এটাকে ইনডেন্টেশনটা আমাদের ঠিক করতে হবে। সেম লাইনে নিয়ে আসতে হবে। সো আমাদের ২ টা অপারেটরের জন্য আমাদের কি লাগলো? নেস্টেড ইফ এলস লাগলো। কোনটা? একটা ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে যখন b সেকেন্ড নাম্বারটা হচ্ছে, তখন কি হচ্ছে? 0 হওয়া যাবে না। তখন আমরা কি বলতেছি? ইনভ্যালিড সেকেন্ড নাম্বার। তো চলেন এটা একটু এবার দেখি কি হয়। আগে 0 ডিভিশন বাই 0 দেখতে পাচ্ছিলেন। এবার চলেন আমরা দেখি। এবার ভাগ চিহ্নটা দিই, সরি ভাগ আর কত দিই? 0 দিই। দেখেন এই যে ইনভ্যালিড সেকেন্ড নাম্বার দিয়েছে। ইন্টারেস্টিং না? চলেন আমাদের অ্যাকচুয়াল ক্যালকুলেটর কি করে এটা একটু দেখি। চলেন আমরা ১০ কে ভাগ দিই হলো কত দিয়ে? 0 দিয়ে। এরা কি দেয় দেখি। দেখেন এই যে ক্যান নট ডিভাইডেড বাই 0 এই যে। দেখছেন? আমরা চাইলে এই মেসেজটাও দিতে পারি। ক্যান নট ডিভাইডেড বাই 0 বা ইনভ্যালিড সেকেন্ড নাম্বার, আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। সো রিয়েল প্রোগ্রাম এবং আমাদের প্রোগ্রামটা কি এখন ঠিকভাবে কাজ করতেছে। আপনি এই 0 বাদে এখন যেকোনো নাম্বার দিয়ে টেস্ট করেন, ২ টা নাম্বার নেন, মাঝখানে একটা অপারেটর নেন, তাহলে দেখবেন এই কোডটা এখন ঠিকভাবে কাজ করবে। আরেকটা এই কেসটা যেহেতু দেখায়নি, এটা একটু দেখায়নি। 0 না দিয়ে আমরা কি হবে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ না দিয়ে আমি বললাম ABCD হাবিজাবি নিলাম। দেখেন এই যে রং অপারেটর আসতেছে এবং সাপোর্টেড বলতেছে এইগুলা। ইন্টারেস্টিং রাইট? আমরা এখানে কি শিখলাম? দেখেন যে কিভাবে এজ কেসগুলা হ্যান্ডেল করতে হয় মেইনলি। আমরা হলো অপারেটর নিয়ে শিখলাম এক, আর বিভিন্ন এজ কেস যখন B0 হলে কি হচ্ছে, ভাগের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। এই প্রবলেমগুলো আমরা কিভাবে নেস্টেড ইফ এলস দিয়ে সলভ করতে পারি, এইটাই ছিল এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য। আশা করি আপনারা এটা শিখতে পারছেন এবং ভালো লাগছে। আপনারা এমন একটা রিয়েল ক্যালকুলেটর বানাতে পারবেন বলে আমি ধারণা করতেছি। আর যদি না পারেন, এখনো কারোর প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করেন। আমি আপনাদেরকে
বেস্ট ট্রাই করব শেখানোর জন্য। আপনাদেরকে প্রোগ্রামিং শিখতেই হবে। আমার সাথে লেগে থাকেন, ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন। আপনারা অবশ্যই আমার কোর্সটা সাবস্ক্রাইব করেন, বন্ধুদের সাথে শেয়ার করেন এবং বেশি, বেশি লাইক এবং কমেন্ট করেন। থ্যাংক ইউ।